আমরা এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছোট্ট একটি বাজার, গ্রাম্য বাজার অতিক্রম করছি। তো এই গ্রাম্য বাজারের চারপাশে ছোট ছোট দোকানপাট রয়েছে। আহ, এই দোকানে অসংখ্য মানুষ কিন্তু ভিড় জমায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু আশেপাশে রয়েছে। ছোট্ট একটা রাস্তার দুই ধারে বিভিন্ন প্রয়োজনীয় দোকানপাট, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দোকান নিয়ে বসে আছে এখানে। এই বাজারের আশেপাশে যে মানুষগুলো থাকেন তারা কিন্তু এখানে এসেছেন তাদের বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করার জন্য। কখনো তারা পণ্যদ্রব্য বিক্রি করতে আসেন, আবার কখনো তারা ক্রয় করতে আসেন ডেলি কমোডিটিজ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তাদের প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে এসে ক্রয় করে থাকেন। আপনি কিন্তু এখানে সবকিছুই পাবেন, মানে যা যা আপনার প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে পাবেন। বিভিন্ন ধরনের মানুষের দেখা পাবেন এখানে, যেমন রয়েছে তরকারি সবজির দোকান, মুদিখানার দোকান, তেমনি কিন্তু চায়ের দোকানে রয়েছে। অর্থাৎ আপনি চায়ের দোকানে অসংখ্য চায়ের দোকান দেখতে পাবেন এখানে, যেখান থেকে মানুষ যেখানে বসে গল্প করে সময় কাটায়। অর্থাৎ যে সমস্ত শ্রমজীবী মানুষ রয়েছে এখানে, সেই শ্রমজীবী মানুষেরা কিন্তু বিভিন্ন ধরনের সময় তারা কাটায় এই সমস্ত বাজারে বসে। আমরা বাজারটা প্রায় অতিক্রম করে গিয়েছি। তো এই বাজার একটা গ্রাম্য বাজার, তারপরে কিন্তু আবার রাস্তা, আবার আপনি সামনে কিছুটা দূরে গেলে কিন্তু আবার এরকম বাজার দেখতে পাবেন। তো এই বাজারই হচ্ছে গ্রাম্য মানুষের একটা বেঁচে থাকার অনুপ্রেরণা বা সময় কাটানোর একটা ভাইটাল সোর্স বলতে পারেন। সারাদিন কৃষি কাজ বা বিভিন্ন ধরনের খামারে কাজ করার, গৃহস্থলীর কাজ করার পরে মানুষগুলো কিন্তু এই বাজারে আসে। এখানে এসে তারা সময় কাটায়, গল্প করে, কেউ রাজনৈতিক গল্প করে, কেউ ধর্মীয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের চিন্তা যতটুকু, চেতনা যতটুকু, তারা কিন্তু সেই ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করে রাত 10টা অব্দি 11টা অব্দি তারা কিন্তু থাকে। তারপরে একটা নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু বাড়ি চলে যায়, ঘরে ফিরে যায়, তারপরে খেয়ে দেয়ে ঘুমায়, আবার কিন্তু সকাল হলেই তারা তাদের নিজ নিজ গন্তব্য বা কাজে বেরোয়। এই হচ্ছে বাঙালি গ্রাম্য জীবনের একটা প্রতিচ্ছবি। তো গ্রামের মানুষেরা এভাবেই তাদের সময় কাটায়, এভাবেই তাদের দৈনন্দিন জীবনের সময়গুলো অতিবাহিত করে বছরের পর বছর পার করে দেয়। এরা কিন্তু অতিমাত্রায় সংসারী, অর্থাৎ বাংলাদেশের মানুষগুলোকে আপনারা দেখবেন তারা কিন্তু খুব সংসারী হয়। তারা সংসারের প্রতি তাদের বিশাল একটা টান রয়েছে। তারা সারাদিন আহ গৃহস্থলীর কাজকর্ম করে থাকেন, সংসারের বিভিন্ন কাজকর্ম করেন তারা। তারপরে কিন্তু জীবনের একটা সময় গিয়ে তারা অতিমাত্রায় মানবিক হয়ে থাকে। এই মানুষগুলো যেমন সোশ্যাল, অর্থাৎ সমাজের কোনো প্রথার প্রতি কখনো এই মানুষগুলো কিন্তু বিদ্রোহ করে না। সমাজের যে প্রচলিত নিয়ম কানুন গুলো রয়েছে সেই নিয়ম কানুন গুলো তারা মেনে চলার চেষ্টা করে সব সময়। তারা সুখ দুঃখকে একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়। তারা খুব ধর্মভীরু, তার যার যার ধর্ম কিন্তু তারা পালন করার চেষ্টা করে। প্রত্যেক কথা এই মানুষগুলো কিন্তু মানে প্রকৃতির খুব কাছাকাছি থেকে জীবনযাপন করেন। তো তারা সবসময় চান যে একটা শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে থেকেই জীবনটাকে অতিবাহিত করার জন্য। এটা কিন্তু একটা ব্যাপক একটা অ্যাসপেক্ট। এটা আপনি যদি কখনো বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো এখানে বেড়াতে আসেন, তাহলে কিন্তু দেখতে পারবেন এই সমস্ত মানুষের, সাধারণ মানুষের সাথে যদি কথা বলেন, তারা কিন্তু নেতৃত্ব মেনে চলতে চায়। তারা চায় যে কেউ একজন তাদের নেতৃত্ব দিক, তাদের লিড দিক। সব মিলেমিশে কিন্তু এখানকার গ্রাম্য জীবন। তবে ডিস্ট্রিক্ট ভেদে, অর্থাৎ বিভিন্ন জেলার মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, অনুষ্ঠান, রীতিনীতি, খাওয়া দাওয়া সবকিছু কিন্তু একটু ভেরিয়েশন আছে, একটু ভিন্ন হয়ে যায়। অর্থাৎ আপনি যখন একটা জেলা থেকে বাংলাদেশের আর একটা জেলায় যাবেন, তখন কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা সামনের কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো।